বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই খ্যাতিমান শিক্ষক সিআর আবরার নামেই বেশি পরিচিত। 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে জন্ম নেওয়া অধ্যাপক আবরারের শিক্ষাজীবন শুরু মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ তাকে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়, যেখানে তিনি একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ায় গ্রিফিথস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। 1980 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। শরণার্থী ও অভিবাসন বিষয়ে অধ্যাপক আবরার একজন বিশেষজ্ঞ। তিনি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু এর প্রতিষ্ঠাতার সমন্বয়ক। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে গবেষণা ও কার্যক্রম পরিচালনা করছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জার্নালে মানবাধিকার এবং অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন তিনি। ম্যাকমিলান ইন্ডিয়া, ওয়েস্টভিউ প্রেস সহ অনেক প্রকাশনায় তার গবেষণায় স্থান পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক সিআর আবরার আজ বঙ্গভবনে শপথ নেবেন। ফলে অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং নতুন শিক্ষানীতি বাস্তবায়নে তার ভূমিকা কী হবে সেটাই এখন দেখার বিষয়। সিআর আবরার কেবল একজন শিক্ষাবিদ নন, বরং একজন উচ্চকণ্ঠ মানবাধিকার কর্মীও। তিনি বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক ও রোহিঙ্গা শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় গুম খুন, ডিজিটাল নিরাপত্তা আইন ও ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট ছিল। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে তার ভূমিকা কেমন হবে তা সময় বলে দেবে। তবে তার অভিজ্ঞতা ও সাহসী কণ্ঠস্বর যে শিক্ষানীতিতে নতুন আলো ফেলবে তা নিশ্চিত বলা যায়।